হ্যাঁ, রেডি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 15ই আগস্ট জাতীয় শক্তি দিবস 2021। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা মুজিব ও 15ই আগস্টের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্রি মাস্ক বিতরণ কার্যক্রম, রচনা প্রতিযোগিতা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মুক্ত আলোচনা। আজকে যারা যারা উপস্থিত হয়েছেন এবং যারা আমাকে শুনতে পাচ্ছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা এখানে উপস্থিত হওয়ার জন্য। এবং শোকের মাসে আজকে আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব এবং তৃতীয় পর্ব বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্রি মাস্ক বিতরণ কার্যক্রমের একটু পরে শুরু হবে। এর আগে আমরা আমাদের মুক্ত আলোচনা শুরু করব। প্রথমে আমি বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সাবেক ছাত্রনেতা, সম্মানিত সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ জেলা শাখা, সাবেক সংগ্রামী নেতা বাংলাদেশ আওয়ামী লীগ, মোহাম্মদ রহমতুল করিম ভূঁইয়া মামুন, চিফ কোঅর্ডিনেটর, জাতীয় মানবাধিকার কমিশন। আজ 14ই আগস্ট আর আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজনে উপস্থিত আছেন এবং আরো উপস্থিত আছেন জেলা বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনি, এবং উপস্থিত আছেন আমাদের কিশোরগঞ্জ জেলা পাকুন্দ উপজেলার সম্মানিত সাংবাদিক এবং আরো উপস্থিত আছেন আমাদের কিশোরগঞ্জ জেলার সম্মানিত। আজ আমরা বৃক্ষরোপণ আলোচনায় এবং কার্যক্রম শুরুতে আয়োজনে এখানে আমরা অল্প কিছু করে বৃক্ষরোপণ কাজ জয় বাংলা, সম্মানিত সভাপতি বক্তব্য রাখবেন। রাখার পর আমরা গাছ রোপণ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় কিশোরগঞ্জ জেলা। ধন্যবাদ। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী, যেটি আগামীকাল 15ই আগস্ট। একটা কাল রাত, একটা কালো অধ্যায়। যেই কাল রাত এবং কালো অধ্যায় সারা বাঙালি জাতিকে কলঙ্কিত করেছে, যেই কাল রাত সারা বাঙালি জাতিকে পৃথিবীর সামনে ছোট করেছে, যেই কাল রাতের জন্ম হয়ে বাহিরের দেশের কাছে বাংলাদেশ আজকে চোখে চোখ রাখতে পারে না। কারণ যেই বাঙালির জন্য, যেই বাংলাদেশের জন্য প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন এবং
তিনি মানুষকে স্বাধীনতার সার্বভৌমত্বে আসার স্বপ্ন দেখিয়েছিলেন এবং তা বাস্তবায়নে কাজ করেছেন। তিনি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি জীবনের অনেকগুলো বছর জেলে কাটিয়েছেন শুধুমাত্র দেশের পক্ষে থাকার জন্য। তার শুধু তার নয়, তার পরিবারেরও অনেক অত্যাচার নিপীড়ন সহ্য করতে হয়েছে। গতকালকে শেখ মুজিবুন্নেছা মুজিবের এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সহধর্মিণী 91তম জন্মবার্ষিকী গেছে। এই জন্মদিনের পরের বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে একদল বিপদগামী সেনা সদস্য। এখন একদল বিপদগামী সেনা সদস্যের আড়ালে সেখানে কে কাজ করেছে এটা ভাববার বিষয়। কারণ জীবন যুদ্ধ হোক বা যে কোনো যুদ্ধ হোক, আর কখনো শত্রু দ্বারা হয় না, আর হয় আপনজন দ্বারা। যিনি বঙ্গবন্ধুকে আজকের দিনেও 1975 সালে বঙ্গবন্ধুর বাবা লুৎফর রহমানের কবরে গিয়ে অঝরে কেঁদেছিলেন, যিনি বঙ্গবন্ধুকে একটি সোনার বট বৃক্ষ উপহার দিয়েছিলেন, কেননা বঙ্গবন্ধু তার কাছে বট গাছের মতো ছিল। সেই খন্দকার মোশতাক এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে। সেই খন্দকার মোশতাকের চক্রান্তে, সেই খন্দকার মোশতাকের ষড়যন্ত্রে এই অপকর্মটা সংগঠিত। ক্ষমতার লোভ, ক্ষমতার লালসায় খন্দকার মোশতাক অন্ধ ছিল। এবং আরেকটা বিষয় স্মরণ করব, পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পতন যেভাবে হয়েছিল মীর জাফরের মাধ্যমে, এবং বাংলার নবাবী আমলের সূর্য অস্ত গিয়েছিল, আর ৭৫ সালে বাঙালি জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বাংলাদেশটাকে সৃষ্টি করার জন্য কাজ করেছেন, নিজের জীবনকে বাজি রেখেছেন, জেলে খেটেছেন জীবনের অনেকগুলো বছর, যার পরিবারকে অত্যাচার সহ্য করতে হয়েছে, তাকে অত্যাচার নিপীড়ন সহ্য করতে হয়েছে, তারপরেও বাংলাদেশের স্বাধীনতার জন্য, সংগ্রামের জন্য তিনি কাজ করে গেছেন। তাকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমি মনে করি বাঙালি জাতি লজ্জিত হয়েছে। কেউ তখন ওই 1971-এর যে পরবর্তী সময় ছিল, পাকিস্তান শাসনটা যখন আমাদের এই বর্তমান বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান শাসন করেছিল, তখন ঘরে ঘরে কিভাবে অত্যাচার করেছে তা আপনারা জানেন। এবং রাস্তাঘাটে লাশ ভাসতে দেখা গেছে। আমাদের তখন কোনো স্বাধীনতা ছিল না, পাকিস্তানি বাহিনী যেভাবে পেরেছে সেইভাবেই অত্যাচার নিপীড়ন করেছে। তো সেই পাক আগ্রাসন থেকে আমাদেরকে মুক্ত করার স্বপ্নের জাল যিনি বুনেছিলেন, তিনি হলেন সর্বকালের, সর্বযুগের, সর্বযুগ শ্রেষ্ঠ বাঙালি, সর্বকালের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো একজন ব্যক্তি ছিলেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা আদর্শের নাম।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা অনুভূতির নাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে শুধুমাত্র তার দেহ থেকে আত্মাটাই আলাদা করা গেছে, কিন্তু মানুষের মন থেকে যারা মুজিবকে ভালোবাসে তাদের মন থেকে শেখ মুজিবকে আলাদা করা যায় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদাত বার্ষিকীতে আজকে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি এবং সেই মাঠ বিতরণ কার্যক্রম আয়োজনের এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী ছাত্র লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের তালিকাভুক্ত অঙ্গ সহযোগী সংগঠন এর কার্যক্রম শুরু হবে। কার্যক্রমের আগে আমি আজকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাবো। বক্তব্য রাখবেন প্রদীপ কুমার বর্মন, সাবেক ছাত্রনেতা, 96-এর লড়াকু সৈনিক, সাবেক জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা যুবলীগ সভাপতি, কিশোরগঞ্জ সামাজিক সাংস্কৃতিক মহোদয়কে ওনার বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে আহ্বান। যারা আয়োজন করেছেন ন্যাশনাল প্রেস সোসাইটি, আওয়ামী ছাত্র লীগ, কিশোরগঞ্জ জেলা শাখা সামাজিক আজকে কর্মসূচি হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি, বিনামূল্যে ভাত বিতরণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মুক্ত আলোচনা। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেটা একটি বাংলাদেশের ঐতিহাসিক স্থান। বাংলাদেশ শুধু বাংলাদেশ নয়, আজকে দিনের পরে রাত্রে আমাদের এরব জাতির স্থপতি শতাব্দীর মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে এই কাপুরুষরা বিপদকে মিশানো সমর্থকরা সেনারা হত্যা করেছে। ওই খুনিরা ভেবেছিল জাতির জনককে হত্যা করার মধ্যে দিয়ে বাংলাদেশকে সূর্য থেকে সরিয়ে দিবে। খুনিরা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশে আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে যাবে। খুনিরা ভেবেছিল এটা পাকিস্তানি হবে এবং সেটা রূপকার ছিল নেপথ্যে সুনীল খন্দকার মোস্তাক, তাহের উদ্দিন ঠাকুর, কাশী নজরুল। আজকে আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করার জন্য দীর্ঘদিন রাজপথে লড়াই সংগ্রাম করেছি, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। আমরা 15 ফেব্রুয়ারি 96-এ বিএনপির একদলীয় নির্বাচনে আমরা বয়কট করেছি, জনগণকে সাথে নিয়ে রাস্তায় আন্দোলন করে প্রমাণ করেছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভোট এবং ভাতের অধিকার একমাত্র আওয়ামী লীগে করতে পারে। আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশে জনগণের কোনো অধিকার ফিরে আনতে পারেনি। যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, সামরিক শাসক, আওয়ামী লীগ পরবর্তী 75 পরবর্তীতে সরকারগুলি 96-এর ক্ষমতায় ছিল, তারা ষড়যন্ত্র করে যে দেশকে নিয়ে তারা মিনি পাকিস্তান বানাতে চেয়েছিল এই বাংলাদেশটাকে। যখন জাতির জনককে গুজরাটে হত্যা করা হয় 15 আগস্ট, কল্পনাও করতে পারে নাই যে ওনাকে সকলভাবে হত্যা করবে। আগের দিন রাত্রে রাত 2টা পর্যন্ত উনি সজাগ ছিলেন এবং বাংলাদেশের যে কেন্দ্রীয় নেতা যখন বাকশাল গঠন করেছিলেন তখন ওনাদেরকে নেতাকে ঘুম পাতিয়ে এসেছিলেন। 2 ঘন্টা পরেই অস্ত্রের ঝঞ্ঝনি, ছোট্ট একটি শিশু রাসেল, তাকে বলে খুনিরা ক্ষমা করেনি, সপরিবারে হত্যা করতে পৃথিবীর ইতিহাসের মধ্যে। আমরা যদি গোপনে জাতির জন্য বঙ্গবন্ধুকে হত্যা শুধু একা নয়, এখানে প্রতিবেশী দেশ মহাত্মা গান্ধী ভারতের জাতির পিতাকে একা হত্যা করা হয়েছে আপনার বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের, কিন্তু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে এখানে ব্লু প্রিন্ট করা হয়েছে। অর্থাৎ 75-এর পরে জিয়া রহমান সাহেব যখন ক্ষমতায় আসার পরে ইন্ডিভিজুয়াল অধ্যাদেশ খুনিদেরকে বাঁচানোর জন্য ইন্ডিভিজুয়াল অধ্যাদেশ করেছিল খুনি মুস্তাক, যাতে খুনিরা বিচার না হয়। যাই হোক 96 সালে যখন আমরা ক্ষমতায় আসি, শেখ হাসিনা ভোট এবং বাতিল যারা বের করছে, আমরা যখন ক্ষমতায় গেলাম 12 জুন নির্বাচনে
বিশ্বজুড়ে যখন সরকার গঠন করা হলো, ওই বাংলাদেশের কর্নেল খুনি ফারুক রশিদ তাকে গ্রেপ্তার করা হয়েছিল, বাংলাদেশে ছিল ঢাকাতে। আর রশিদ ওরা পালিয়ে গিয়েছিল। আরেক খুনিকে বৌদ্ধ 98 সালে তাকে থাইল্যান্ড থেকে এনেছিল। তত্ত্বাবধায়ক সরকারের সময় আরেক খুনি মেজর মহিউদ্দিনকে এনেছিল আমেরিকা থেকে। ফাঁসি কার্যকর করা হয়েছে। ইতিমধ্যে যাদের ফাঁসি কার্যকর করা হয়েছে এবং নূর চৌধুরী কানাডাতে রাজনৈতিক আশ্রয় আছে। আমাদের মাননীয় আইনমন্ত্রী মহোদয় বলেছেন আমাদের প্রক্রিয়া চলছে, ওই তারা কোথায় আছে, ডালিম কোথায় আছে, তাদেরকে ইকরাবুলের মাধ্যমে দেশের ভাষা কার্যকর করে বাংলা কলঙ্কিত ইতিহাস আমরা মুক্ত করব। ইতিমধ্যে আপনারা জানেছেন, শুনেছেন, দেখেছেন, বাংলাদেশে যারা যুদ্ধ করে দিয়েছিল, 71 সালে যারা আমাদের মা বোনকে নির্যাতন করেছিল এবং যারা এই বাংলাদেশের স্বাধীনতা মানচিত্রকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, ওই সকল যুদ্ধ অপরাধীকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তাদেরকে ফাঁসি কার্যকর করা হয়েছে এবং কিছু বিচার চলছে। অর্থাৎ আপনি বুঝতেই পারেন, আমি যদি আওয়ামী লীগের কোনো গুরুতর কর্মী বা নেতা সমর্থক যদি নাও হতাম, আওয়ামী লীগের দ্বারা আজকে যে ডেভেলপমেন্ট ওয়ার্কটা হচ্ছে, আপনার লক্ষ্য করে দেখেন 2008 সালে ক্ষমতা দেওয়ার পর থেকে আজকে মেগা প্রকল্পগুলি হচ্ছে। পদ্মা সেতু চিন্তাই করা যেত না, বাংলাদেশে পদ্মা সেতু নামে একটি সেতু করা হবে। বাংলাদেশে বঙ্গবন্ধু ওই যমুনা সেতুর রূপকার উনি এটা করেছিলেন, যেখানে আমাদের জাতীয় 4 নেতার মধ্যে এক নেতার বাড়ি সিরাজগঞ্জ মুসলিম সাহেব। আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এটি একটি পূর্বর জায়গা। বাংলার যুদ্ধকালীন অবস্থায় রাষ্ট্রপতি শহীদ নজরুল ইসলামের এলাকা। উনি বঙ্গবন্ধুর সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন। এই খুনিরা গিয়েছিল 4 নেতার বাসা, গিয়ে বলেছিল আপনারা কি চান, আপনাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হবে। ওই 4 জাতীয় নেতা বলেছিল খুনিদেরকে, লাত দিয়ে বলেছিল তোরা যা করিস করিস, আমাদেরকে মারতে পারবে, কিন্তু আমরা আদর্শ থেকে যুক্ত হবো না। আজকে আদর্শের উপরে আওয়ামী লীগ টিকে আছে। যে দলটাকে 75-এর পরে নিশ্চিন্ন করার জন্য আমি তখন ক্লাস 2 এর ছাত্র, যেটা ইতিহাস পড়েছে, স্কুল থেকে রাজনীতি করেছে, আমরা দেখেছি এই আওয়ামী লীগ 75 পরে দাঁড়াবে এটা চিন্তাও করতে পারে নাই কেউ। কিন্তু আদর্শ ছিল বিধায় আওয়ামী লীগ দাঁড়িয়েছে। 96 ক্ষমতায় এসেছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। ভোট এবং ভাতের অধিকার আদায় আমরা করেছি। তারপর 2001-এ আবার 4 দলীয় জোট, যারা স্বাধীনতা বিরোধী জামাত শিবিরকে নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারা শাসন করেছিল। এবং শুধু তাই না, 2007-এ 111 সরকার পূর্বে ওনারা আরেকটি নির্বাচন করতে চেয়েছিল, যে নির্বাচনে আপনার কিছু জাল ভোট ছিল এবং তারা চেয়েছিল আজীবন তারা ক্ষমতায় থাকবে, আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার জন্য। এই 111 সরকার, এটা আমাদের কৌশল আমি বলবো, কারণ এই দেশের মানুষকে নিয়ে যারা আওয়ামী লীগের রাজনীতি করেছে, আন্দোলন করেছে, তারপর একটি সরকারের 111 সরকার যদি না আসতো, এই দেশের গৃহযুদ্ধ চলে যেত হতো। এবং আজকে যে প্রকল্পগুলি হচ্ছে আপনারা চেয়ে দেখেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেছে দুর্নীতি হয়েছে পদ্মা সেতু। আরে ভাই, দুর্নীতি কোথায় হয়েছে? কাজেই তো শুরু হয়নি। আপনি আগেই বলেছেন দুর্নীতি হয়েছে। এডিবি টাকা দিবে না, আমাদের দেশীয় টাকা, সরকার রাজস্ব টাকা আমাদের পদ্মা সেতু বাস্তবায়ন। এবং দেখেন আজকে অনেক ষড়যন্ত্র হয়েছে। ইউনূস সাহেব ষড়যন্ত্র করেছে ওখানে বসে, যে বাংলাদেশে যেন ডেভেলপমেন্ট ওয়ার্ক না হতে পারে। বাংলাদেশকে 1974 সালে হেনরি কিসিঞ্জার বলেছিল যে বাংলাদেশ একটি বটমলেস বাস্কেট, অর্থাৎ তলাবিহীন ঝুড়ি। কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। 75 আগস্ট জাতির জন্য হত্যা করা হয়েছিল। 96-এর আগে পর্যন্ত বাংলাদেশ ছিল একটি গৃহপালিত রাষ্ট্র, অন্যের কথায় তারা চলত। আজকে সেই কথায় চলে না। আজকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় কালকে একটি বিবৃতি দিয়েছেন, জাতিসংঘ বলেছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশের হুকুমে। আরে ভাই, আমেরিকাতে আরো বেশি হচ্ছে, ভারতেও বেশি হচ্ছে। আপনি জাতিসংঘের এই ব্যাপারে কথা বলছেন না কেন? আমাদের দেশকে নিয়ে খেলা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে। কোনো ষড়যন্ত্রই আশা করি সফল হবে না, কারণ এই সরকারের সাথে জনতা আছে। যদি নাই থাকতো, এই সরকার টিকে থাকবে কেন? আপনি দেখেন, আশ্রয় প্রকল্প করেছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। ওই যারা এখানে আশ্রয় নিয়েছে তারা ফুটপাতে থাকতো, এখন লক্ষ টাকা বাসায় থাকে, 10 লক্ষ 20 লক্ষ টাকার একটি ফ্ল্যাটে থাকে ওনারা। এবং বস্তি থেকে ওনারা
আশ্রয় প্রকল্প বিভিন্ন ফ্ল্যাট করে দিয়েছেন। এটা জননেত্রীর পক্ষে সম্ভব হয়েছে, অন্য কোনো সরকারের পক্ষে চিন্তাও করা যেত না, আর চিন্তা করবেই কেন। সম্মানিত দেশবাসী, আজকে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে বৃক্ষরোপণ করব এবং বৃক্ষরোপণের আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আবারও আমি মুজিবের শুভেচ্ছা জানিয়ে, সুখের মাসের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন জনাব মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ শ্রমিক জাতীয় লীগ, কিশোরগঞ্জ জেলা। সভায় উপস্থিত আছেন আমাদের জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রদীপ কুমার বর্মন দাদা আছেন এবং রাজু খান ন্যাশনাল আমাদের জেলা আওয়ামী ছাত্রলীগের নেতা বাকমাসুল করিম মামুন ভূঁইয়া, আরো অনেকে উপস্থিত আছেন। আমাদের শাহিদ ইসলাম সহ এবং বাইজিদ লীগের সাবেক পুলিশ, বর্তমান পুলিশ জেলা অনেকেই উপস্থিত আছেন। আজকের আমাদের 15ই আগস্টের এই কালো রাত্রিতে আমাদের বাংলাদেশের জাতির জনক রহমান ওনাকে মারা ষড়যন্ত্রকারী যারা ভালো ছিল, এই দেশকে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র হিসাবে পরিণত করবে, তারা আজকে ব্যর্থ হয়েছে। আমাদের জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একজন এখন উন্নত রাষ্ট্র হিসাবে দাঁড় করিয়েছে। আমরা এখন জাতি হিসাবে বাংলাদেশ জাতি হিসাবে আমরা এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছি। শেখ হাসিনার নেতৃত্বে এখন মানুষের মুখে হাসি ফুটেছে। এখন বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। আমাদের এই মেগা প্রকল্পের মাধ্যমে আমাদের কার্যক্রম অনেক এগিয়ে নিয়েছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। তাড়াতাড়ি সময়ের স্বল্পতা, দুটো আড়াইটা তাড়াতাড়ি